সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত প্রিয় ভাই বোনেরা, সকলকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। এবং হিন্দু ভাই বোনদের প্রতি রইল আদাব, অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ন্যায্য মূল্যে খাদ্য খাই, নিম্ন আয়ের চিন্তা নাই, লাগামহীন দাম নাই, ন্যায্য মূল্যে খাদ্য পাই। শিক্ষা, বস্ত্র, স্বাস্থ্য ব্যয় জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শরতের এই সুন্দর সকালে আমরা এখানে উপস্থিত হয়েছি এক মহান উদ্দেশ্যে, এবং তা হচ্ছে দারিদ্র্য বিমোচন কর্মসূচির আওতায় ন্যায্য মূল্যে খাদ্য, বস্ত্র, শিক্ষা ও চিকিৎসা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বিনামূল্যে ভুগেছে। আমাদের অনুষ্ঠানমালার প্রথমেই রয়েছে পবিত্র কোরআনুল কারীম থেকে তিলাওয়াত। আমি কোরআন তেলাওয়াতের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের আধুনিক বহুমুখী সমাজসেবা সংস্থার জেনারেল ম্যানেজার জনাব মোহাম্মদ আবু তালেব স্যারকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو المحيي بل هو قرآن مجيد في لوح محفوظ. صدق الله العظيم. ধন্যবাদ স্যারকে। তারপরেই রয়েছে বিশিষ্ট সমাজসেবক, আমাদের এলাকার গণমান্য ব্যক্তি জনাব মোহাম্মদ সায়েদ আলী স্যার। তারপরে রয়েছেন আমাদের এলাকার বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ মোহাম্মদ আবুল কাসেম স্যার। তারপরে রয়েছে আলহাজ মোহাম্মদ আব্দুর রাহেদ মোল্লা, বিশিষ্ট সমাজসেবক 21 নম্বর ওয়ার্ড। তারপরে রয়েছে আমার প্রাথমিক শিক্ষা জীবনের শিক্ষাগুরু জনাব মোহাম্মদ সাইদুর রহমান স্যার। তারপরে রয়েছেন আপনাদের অতি পরিচিত মুখ, আমাদের 21 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব মোহাম্মদ রুহুল কুদ্দুস ডিলু স্যার। তারপরে রয়েছেন আমাদের আধুনিক বহুমুখী সমাজসেবা সংস্থার সহকারী বস্ত্র বিষয়ক পরিচালক জনাব মোহাম্মদ হান্নান স্যার। তারপরে রয়েছেন আমাদের আধুনিক বহুমুখী সমাজসেবা সংস্থার শিক্ষা বিষয়ক পরিচালক জনাব মোহাম্মদ সুজাউল করিম স্যার। উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল মমিন, সহকারী পরিচালক মরিয়ম জেনারেল হসপিটাল স্যার।
উপস্থিত রয়েছেন আমাদের স্বাস্থ্য সেবা প্রকল্পের পরিচালক জনাব মোহাম্মদ লুৎফর রহমান স্যার। উপস্থিত রয়েছেন আমাদের আধুনিক বহুমুখী সমাজসেবা সংস্থার জেনারেল ম্যানেজার জনাব মোহাম্মদ আবু তালেব স্যার। উপস্থিত রয়েছেন আমাদের আধুনিক বহুমুখী সমাজসেবা সংস্থার সহকারী ব্যবস্থাপক জনাব শ্রী কালিদাস স্যার। আচ্ছা, আধুনিক বহুমুখী সমাজসেবা সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই ন্যায্য মূল্যের কার্ড বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি ভাইরা এবং এই সংস্থার কর্মকর্তা কর্মচারী বিন্দু ও আমার সামনে উপবিষ্ট সম্মানিত ভক্ত ভাই ও বোনেরা, আমরা অধীর আগ্রহে এখানে এসেছি একটি কার্ড পাওয়ার জন্য। আমার নেই, যেহেতু আপনারা আমার এলাকার জনগণ এবং আপনারা সুযোগ পান, কিন্তু এটা মনে করার কোনো সুযোগ নেই। এটা কিন্তু টিসিবি না। কেউ যদি মনে করেন যে এটা টিসিবি হলো সরকারের কর্মকাণ্ড, আর এটা হলো বেসরকারি কর্মকাণ্ড। এনারা আপনাদেরকে প্রোডাক্ট থেকে যে কোনো মাধ্যমে কিছু মানে করে আপনাদেরকে সাশ্রয় মূল্যে বিতরণ করবেন। এটা দোকানে যখন যাবেন হয়তো একটা জিনিসের দাম 30 টাকা, ওনারা হয়তো 20 টাকাতে দিবেন। এটা কিন্তু টিসিবি না। আপনারা ভুল বুঝে আবার বলবেন যে আমরা টিসিবি কার্ড পাচ্ছি, ওই টিসিবি যখন মাল আসবি দৌড়ে যাবেন ওখানে। না, এটা টিসিবি না। এটা আপনাদের একটা সংস্থা যারা আপনাদের সুখ দুঃখে পাশে থাকবে। এমনকি দেখেছেন যে তারা, আমি আসতে পেরে ধন্য মনে করছি এই কারণে, এতগুলো লোক একত্র করা কিন্তু সম্ভব নয়, কিন্তু এই সংস্থা আপনাদেরকে একত্রিত করতে পেরেছে। এই জন্য আমি সংস্থাকে ধন্যবাদ জানাই, আপনাদেরকেও ধন্যবাদ জানাই। আর আমি সংস্থাকে বলবো যে আমাদের দেশে আধুনিক বহুমুখী সমাজসেবা সংস্থা, সংক্ষেপে ABSS কর্তৃক আয়োজিত গতকাল বিনামূল্যে ভোক্তা কার্ড বিতরণ অনুষ্ঠানের উপস্থিত আছেন আমাদের ভালো কিছু করা, মানুষের দুঃখ কষ্ট দূর করানোর জন্য একটু চেষ্টা, একটু সচেষ্টা, একটু প্রচেষ্টা, এই মন মানসিকতা কাজ করছে আমাদের। আপনাদের কাছ থেকে নেওয়ার কিছু নেই। আমরা চাই আপনাদের মুখে হাসি ফোটাতে, আপনাদের দারিদ্র দূরকরণের সাথী হতে। আপনারা তো আছেন আমাদের সাথে। আমাদের ABBS পরিবার একটি বিশাল পরিবার। এই পরিবারের আমাদের ইতিমধ্যেই লক্ষাধিক সদস্য, আমাদের সদস্যভুক্ত বা তালিকাভুক্ত হয়েছেন। আর আপনাদের হয়তো প্রশ্ন আসতে পারে যে আমরা কে কে সদস্য হতে পারবো। যে কেউ যার NID কার্ড আছে এবং ছবি আছে সেই আমাদের পরিবারের সদস্য হতে পারবে, এবং সেটা অনলাইনেই হতে পারবেন এবং বাড়িতে বসেই হতে পারবেন, এবং কম্পিউটার দোকানে বসে সেই ID কার্ডটা প্রিন্ট করে নিতে পারবেন, এবং এটা বিনামূল্যে। কম্পিউটারের দোকান তার প্রিন্টিং খরচটা নিতে পারে, সেটা আমাদের কোনো দায় নেই। আমরা বিনামূল্যেই দেবো, কিন্তু এইটা আপনাদের ওই প্রসেসিং এর যে ফিটা সেটা কম্পিউটার দোকান নেই, আমাদের সেখানে কোনো হাত নেই। আমরা যদি তুলনা করি যে আমি এই পরিবারের সদস্য কেন হব আর কেন হব না, এই দুইটা পরিবারে যদি তুলনা করি যে একটা পরিবার আমাদের সদস্য আর একটা পরিবার আমাদের পরিবারের সদস্য নয়, তাহলে দুইটা পরিবারের মাসের খরচ অনেকটা পার্থক্য হয়ে যাবে। কেমন করে? আমাদের যে নিত্যপণ্য খাদ্য এবং এর সাথে আমাদের বস্ত্র, একই সাথে সে চিকিৎসা ব্যয় এবং একই সাথে শিক্ষার ব্যয়, আমাদের মৌলিক চাহিদাগুলোর ব্যয় মেটাতে আমাদের হিমশিম খেতে হয়। আমরা আমাদের দেশে অধিকাংশ লোকই দারিদ্র্য সীমার নিচে বাস করেন। তো এই যে মৌলিক ব্যয়গুলো মেটাতে আমাদের হিমশিম খেতে হয়, আমরা বাইরে থেকে কোনো সাহায্য সহযোগিতা পাই না। এই ক্ষেত্রে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে আধুনিক বহুমুখী সমাজসেবা সংস্থা, আপনাদের দারিদ্র কিছুটা হলেও আপনাদের দুঃখের ভাগিদার হতে, আপনাদের দুঃখের সাথী হতে, আপনাদের কিছুটা ইমপ্রুভ করতে। এই ক্ষেত্রে দুইটা পরিবারের যদি তুলনা করি তাহলে দুইটা পরিবারের, আপনাদেরকে বিরক্ত করতে চাই না আমরা, আপনাদের বিরক্ত করা আমাদের কাজ না। এই গরমের মধ্যে রোদের মধ্যে বসে আছেন, এই জন্য আমাদের কষ্ট লাগতেছে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা আমাদের প্রোগ্রাম শেষ করে চলে যাব। আমি শুধু একটা কথাই বলতে চাই, সেটা হলো যে আদৌ দিছি, তাই না?
আপনারা ওইটা দেখে যারা কার্ড করতে পারেননি তারা কার্ডটা করে নেবেন। আমাদের কাজ হলো, উদ্দেশ্য হলো যে সরকারের কিন্তু টিসিবি আছে, কাবিনা আছে, ওআইএস সিস্টেম আছে, এগুলো কিন্তু স্থানীয়ভাবে সরকারের মাধ্যমে দেওয়া হয়, মেম্বার চেয়ারম্যানেরা দেয় এগুলা, তাই না? কিন্তু অনেক নিম্ন আয়ের মানুষ, গরিব মানুষ এরা পায় না। তো আমরা চাচ্ছি এই যারা পায় না, যে মানুষগুলো পায় না, এই মানুষগুলোকে আমরা সাথে নিয়ে আমরা কাজ করি, তারা যাতে এই সেবাটা পেতে পারে স্বল্প মূল্যে, ন্যায্য মূল্যে। আমরা এই প্রোডাক্টগুলো আপনাদের কাছে দিয়ে যাব এবং আপনাদের দোরগোড়ায়। এটা একটা কথা। আর একটা কথা হলো যে আমাদের চিকিৎসা সেবাটা আমাদের শুরু হয়ে গেছে। চিকিৎসা সেবাটা শুরু হয়ে গেছে। যাদের কাছে কার্ড আছে তারা কালকে থেকে, আজকে থেকে যদি মনে করেন যে চিকিৎসা সেবা আমরা নিব, জাস্ট ওই কার্ড নিয়ে ওই যে মরিয়ম জেনারেল হাসপাতাল আছে পিটিআই মোড়ে, মরিয়ম জেনারেল হাসপাতাল, ওখানে আপনারা আসবেন, আমাদের লোক আছে, আপনাদেরকে সকল ব্যবস্থা করে দেবে। আপনাদের কোনো ধরনের কোনো রকমের সমস্যা হবে না। মরিয়ম জেনারেল হসপিটাল, আপনারা এখানে আসবেন। পণ্য আপনাদের 17-18টি পণ্য, এই পণ্যগুলো একত্রিত না করে যার যে পণ্য প্রয়োজন সেই পণ্যটি দেবেন। আপনাদের হোক, সবার ভালো হোক, সবার মঙ্গল কামনা করে, সুস্বাস্থ্য এবং দীর্ঘামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবার প্রতি আমার আবারও সালাম আলাইকুম, হিন্দুদের প্রতি আদাব। ধন্যবাদ স্যারকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। এ পর্যায়ে এই দুটি কথা বলে আমি ঋণ পরিচালনা করে না। আমাদের সমাজসেবা সংস্থার সেবা শুধু 4টা: ন্যায্য মূল্যে খাদ্য, বস্ত্র, শিক্ষা ও চিকিৎসা কর্মসূচি। এই 4টাই। এর বাইরে আমাদের সমাজসেবা সংস্থা কোনো ক্ষুদ্র ঋণ বা কোনো প্রকার লোন কার্যক্রম পরিচালনা করে না, আর আগামীতে করবেও না ইনশাআল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য, সংক্ষিপ্ত পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করব মরিয়ম জেনারেল হসপিটালের পরিচালক মোহাম্মদ মোমিন স্যারকে। ভোক্তা কার্ড বিতরণ অনুষ্ঠানের উপস্থিত এবিএসএস প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক বৃন্দ, আজকের এই অনুষ্ঠানের উপস্থিত যারা এলাকাবাসী আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আধুনিক বহুমুখী সমাজসেবা সংস্থার 4টা বিষয় নিয়ে কাজ করছে: খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা। চিকিৎসা বিষয়ক সহযোগিতার জন্য মরিয়ম জেনারেল হসপিটাল আপনাদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। আপনারা আমাদের হসপিটালে গেলে, মরিয়ম জেনারেল হসপিটালে গেলে আপনারা এই প্রতিষ্ঠানের ভোক্তা কার্ড নিয়ে যদি যারা আমাদের প্রতিষ্ঠানে যান অসুস্থ অবস্থায়, তাহলে তারা যে সুবিধাগুলো পাবে সেগুলোর সামগ্রিক কিছু সংক্ষিপ্ত আকারে বলছি। আপনারা আমাদের প্রতিষ্ঠানে গেলে আপনারা সর্বোচ্চ সহযোগিতা পাবেন। আমাদের এই কার্যক্রমটা নাহিদ হাসান নয়ন আছেন? নাহিদ হাসান নয়নের পাড়া কোন পাড়া? 44 নম্বর কার্ড, বেজোড়া দক্ষিণ পাড়া। বেজোড়া দক্ষিণ পাড়া। তাদের বাবার নামটা বলবেন অথবা স্বামীর নাম। খুরশেদ আলম, পিতা আফসার প্রামাণিক, কার্ড নাম্বার 449। 572 মোহাম্মদ নুরুল হোসেন, পিতা আহমেদ আলী সরকার। কত নম্বর কার্ড নিয়ে গেলেন? কত নম্বর কার্ড? কার্ড নাম্বার 470 মিজানুর রহমান, মোহাম্মদ নুরুল ইসলাম। কার্ড নাম্বার 347
পিতা মোহাম্মদ খবর আলী। কার্ড নাম্বার 408 মামুনুর রশিদ মামুন। আব্দুর রহমান সোনা পিতা। পাড়াটা বলবা পিতা আব্দুল গফুর। আছে আছে আব্দুল গফুর আছে কার্ড নাম্বার 650 নাজিম উদ্দিন পিতা ইসলাম শেখ।